প্রতিনিধিদের তথ্যচিত্রে প্রবাসী সংবাদ জানাচ্ছেন ইমতাজ আহমেদ। সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও উত্তর আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম। আরও সহজ ও দ্রুততার সঙ্গে পাসপোর্ট ও অন্যান্য কনসুলার সেবা প্রদানের লক্ষ্যে দুবাইস্থ বাংলাদেশ কনসুলেট জেনারেলে আগত সেবাগ্রহীতারা এখন থেকে সেবার ধরন অনুযায়ী টোকেন সংগ্রহ করে নিজ নিজ কাজ সম্পন্ন করতে পারবেন। আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রমের উদ্বোধন করেন কনসাল জেনারেল মোহাম্মদ রাশিদুজ্জামান। এ সময় আমিরাতের বাংলাদেশ কমিউনিটি নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। কনসাল জেনারেল জানান, সমন্বিত কিউ ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে প্রবাসীরা কনসুলেট হতে পাসপোর্ট সহ সকল ধরনের কনসুলার সেবা দ্রুত, সুশৃঙ্খল ও সহজতর উপায়ে পাবেন। এ বিষয়ে কনসুলেটের সেবা নিতে আসা প্রবাসীরা নিজেদের স্বস্তির কথা জানান। সুন্দর সুবিধা হয়েছে, টোকেন দেওয়াতে সহজ হয়েছে আর কি। লাইন ধরা লাগছে না, টোকেন বরাবর আসা যাওয়া করতে পারতেছি। আগের থেকে অনেক ভালো এবং ভালো হয়েছে আগের থেকে। বাংলাদেশ সরকার প্রবাসীদের জন্য কল্যাণে কাজ করার জন্য উদ্যোগী হয়েছে। এই উদ্যোগের একটা অংশ হিসাবে আমি সময় উপযোগী এই সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা এখন এই অটোমেটেড যে সিস্টেমটা আসলো, এটাতে আমাদের প্রবাসীরা, আমি নিশ্চিত যে অনেক দ্রুত সেবা পাবে এবং আমাদের কনসুলেটের যে সেবার যে এফিসিয়েন্সি সেটাও আরো অনেক বাড়বে বলে আমি আশাবাদী। কাতারের প্রয়াত আমিরের স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল করেছে কাতারস্থ বাংলাদেশ দূতাবাস। অনুষ্ঠানের শুরুতে দূতাবাসের প্রতিরক্ষা অ্যাটাশে ব্রিগেডিয়ার জেনারেল সর্দার ইশতিয়াক আহমেদ প্রয়াত আমিরের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন। এ সময় আমিরের দূরদর্শী নেতৃত্ব ও আধুনিক কাতার বিনির্মাণে অনন্য অবদানের কথা স্মরণ করা হয়। রাষ্ট্রদূত মোহাম্মদ হযরত আলী খানের সভাপতিত্বে দূতালয় প্রধান মোহাম্মদ বারিকুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দেশের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিবর্গ, ছিলেন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মী, বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা কর্মচারী সহ কমিউনিটির বিপুল সংখ্যক ব্যক্তিবর্গ। ইমতিয়াজ আহমেদ, RTV।